বিএনপি কোনোভাবে কোনো বিভক্ত করে না কাউকে। আপনি যেই জাতি হন, যেই ধর্মই পালন করেন, আমরা বিএনপি পরিবার। বিএনপি পরিবারের কিছু কিছু অপ্রিয় ঘটনা হতে পারে, যেটার জন্য আমরা তাৎক্ষণিক দলীয় সিদ্ধান্ত নিচ্ছি। আর যারা আসলে অপরাধী তারা কিন্তু বিএনপি পরিচয় দিয়ে পার পায়ে যাবে না। অপরাধীরা অপরাধভাবে চিহ্নিত করা হচ্ছে, তাদেরকে আমরা দল থেকেও বহিষ্কার করতেছি, আইনি আশ্রয় আমরা নিচ্ছি। এই বর্ধিত সভার বার্তা কিন্তু ভেরি সিম্পল। আমরা ঐক্য আছি, আমরা প্রগতিশীল আছি এবং আমরা উন্নয়নমূলক সামনে থেকে যাচ্ছি। নির্বাচনে তো আমরা সকল সময় প্রস্তুত ছিলাম, প্রস্তুত আছি। আমাদের আগে কাঠামো ছিল যে নির্বাচনী প্রক্রিয়া তৈরি করা, যেটা আমরা মনে করি অতিলম্বে হয়ে যাচ্ছে। এখন মনে করি সময় এসেছে যে জনগণের দরবারে যেয়ে দেশকে জনগণের কথাটা শোনা, ভোটের মাধ্যমে জনগণ আমাদেরকে নির্বাচিত করবে। আমরা এখনও বলছি যে যে সময়টা লাগবে, ন্যূনতম সময়টা রাখতে পারে ভোটার লিস্ট ঠিক করা এবং বাউন্ডারিগুলোকে ডিলিমিটেশন করা, তারপরে কিন্তু কোনো কারণ নেই নির্বাচন পিছিয়ে রাখার জন্য। আমরা মনে করি যত দ্রুত সম্ভব তত দ্রুত নির্বাচন হওয়া উচিত। আমরা অনেক কিছু শুনছি, আমরা কোনো গুজব বা গুঞ্জনে আমরা কান দিচ্ছি না। আমরা যে জায়গায় মনে করি দেশ দাঁড়িয়ে আছে সেটা হলো একটা সংসদীয় নির্বাচন দেশ চাচ্ছে, যেটা অনিত তারা পাচ্ছে না। আমরা 2008-এর পরে নির্বাচন আমরা বাংলাদেশে সুস্থভাবে দেখি নাই, তো সেই জায়গাতে আমি ফিরতে আসতে চাচ্ছি। আমরা মনে করছি যে যেই সহযোগিতা দরকার এই বর্তমান সরকারের, সেই সহযোগিতা হাত আমরা অবশ্যই দিচ্ছি। আর যেখানে থেকে সতর্ক করা দরকার যে ওনারা অন্যদের হাতে প্রভাবিত যেন না হয়, সেই সতর্কবার্তা আমরা দিচ্ছেন। আমরা মনে করি এই ওয়ার্কিং হিসেবে মাধ্যমে আর 72 আরও অনেক রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমেই ইনশাআল্লাহ অতি শীঘ্রই একটা নির্বাচন হয়ে যাবে।